দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে জানাই আমার সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাঙালি মানেই মাছ, মাছ মানেই বাঙালি। তাই নববর্ষের দিনে আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, পাবদা ভাপা। আপনারা দেখুন আমি কি করে পাবদা ভাপা তৈরি করছি। খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি ভীষণই টেস্টি পাবদা ভাপা। পাবদা ভাপা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি 500 গ্রাম, 5 পিস মাছ হয়েছে। সর্ষে বাটা, এর সঙ্গে আমি 3-4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। একটা বড় সাইজের টিফিন বক্স নিয়েছি আমি, এর মধ্যেই আমি রান্নাটা করব। তার মধ্যে আমি 500 গ্রাম পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিচ্ছি সর্ষে বাটা, 1 টেবিল স্পুন কালো সর্ষে আমি বেটে নিয়েছি। আর এর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। 1 টেবিল স্পুন পোস্ত আমি বেটে নিয়েছি, পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দেব 1 টিস্পুন, আমি হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম। আর খুব সামান্য পরিমাণ চিনি, 1/4 টিস্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দেব 4 টেবিল স্পুন, আমি সর্ষের তেল দেব। এবারে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখতে হবে, কারণ যাতে খুব ভালো করে মাখাটা হয় মাছের মধ্যে। মেখে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। আর এর মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করছি, খুব অল্প পরিমাণ, 1/2 কাপেরও কম আমি জল দিলাম। আবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে মাছগুলোকে এরকম পাশাপাশি দিয়ে দিলাম মশলার মধ্যে, যাতে মাছগুলো একটু ডুবে ডুবে থাকে। এরকম অবস্থায় আমি 10 মিনিট রেখে দেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। এবারে আমি কড়াইতে জল নিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। তার মধ্যে আমি টিফিনের কৌটোটা বসিয়ে দিলাম। কৌটোটা এমন পরিমাণে জলটা নিতে হবে যাতে অর্ধেকটা পরিমাণ জল থাকে। এটাকে হাই ফ্লেমে দিয়ে রেখেছি। যখন জলটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢেকে দেবো আর আঁচটাকে কমিয়ে দেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি আঁচটাকে কমিয়ে দিলাম। মিডিয়াম টু লো এর দিকে রেখে আমি এটাকে ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম আর ঢাকনাটাকে খুলে নিলাম। তবে এক্ষুনি আমি এটাকে খুলবো না, আমি জল থেকে বার করে এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে কিন্তু আমরা এটাকে ওপেন করব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। তবে ভেতরে কিন্তু ভীষণ একটা ভেপার থাকে, যেটা কিন্তু খুব সাবধানে খুলতে হবে। আর একটু দূরের থেকে খুলতে হবে, যাতে ভেপারটা কোনো মতেই হাতে বা মুখে না লাগে। এর ওপর থেকে এবার আমি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের পয়লা বৈশাখ স্পেশাল অর্থাৎ নববর্ষ স্পেশাল রেসিপি পাবদা ভাপা। আপনারা দেখলেন আমি কত ইজিলি, কত কম সময়ে, কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই টেস্টি খেতে লাগে। আপনারা এটা অবশ্যই পয়লা বৈশাখের দিনে তৈরি করুন। এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সারা বছরটা খুব সুন্দরভাবে কাটুক এই কামনা করে নমস্কার।